Army is our everything, my everything. হ্যালো আর্মিস, কেমন আছো তোমরা? আর্মিস, তোমরা কয়েকজন কমেন্ট করেছো যে আপু তোমার ভয়েসটা আরও একটু জোরে বললো, কথাগুলো আর একটু জোরে বললো, তাহলে আরও সুন্দর লাগবে, কারণ তোমার ভিডিওগুলো সুন্দর হয়, এরকম কমেন্ট করছো। বাট সমস্যা হলো আমার ফ্যামিলিটা যৌথ, প্লাস আমার কেন জানি না লজ্জা করে, আমার মনে হয় কি যেন আমার কথা কেউ শুনতেছে। মূলত আমি ভিডিও বানাই গভীর রাতে, অনেক সবাই যখন ঘুমায় যায় তখন। দিনের বেলা সেরকম পরিস্থিতি থাকে না আমাদের বাসায় ভিডিও বানানোর মতো, তাই আমি ভয়েস দিই রাতের বেলা। দেখো আজকে এখন বাজে রাত 3:30 সোজা। মেন প্রবলেম হইলো আমার রুম থেকে কথা বললে বাইরে থেকে শোনা যায়, এই জন্য আমার আরও বেশি কি বলবো এটারে, লজ্জা ফিল হয়, বা কেমন একটা ফিল হয় যে আস্তে কথা বলো, কে শুনলে তুমি লজ্জা পাবা, এরকম একটা ফিল হয় আর কি। আর এই স্টোরিটা টু মাচ রোমান্টিক, সো এটা আস্তে আস্তে বলতে হবে, নাহলে আমার বাসার লোক শুনলে আমাকে লাথি দিয়ে বাসার থেকে বের করে দিবে। তে আর কোনো কথা না বাড়িয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেললো জঙ্কুক। তারপর সে নিচে নেমে এলো, খাবার টেবিলে অপেক্ষা করছে তের জন্য। মিনিট কয়েক বাদে তে এলো। তে জঙ্কুকের থেকে কিছুটা দূরে গিয়ে বসতে গেলেই জঙ্কুক বলে উঠল, এখানে এসে বস। তে চুপচাপ জঙ্কুকের পাশের চেয়ার টেনে বসলো, খাবার টেবিল থেকে খাবার প্লেটে নিল, তারপর প্রথম লোকমা তের সামনে ধরলো। খাবার মুখে নিতে সকালে ঠিকমতো খাসনি, এখনো যদি ঠিকমতো না খাস শরীর খারাপ করবে, তার ওপর আবার ঘুমের ওষুধ খেয়েছিস, শরীর এমনিতেই দুর্বল তোর, খা কর। তে কোনো কথা না বলে খাবার মুখে নিল। জঙ্কুক নিজেও খাচ্ছিল, দুজন একসাথেই খাওয়া শেষ করলো। তে এখনো ঘুমে ঢুলছে। জঙ্কুক হাত ধুয়ে তের মুখ মুছিয়ে দিয়ে তেকে সোজা কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর দরজাটা লক করে দুজনেই শুয়ে পড়লো। তেকে জড়িয়ে ধরে দুজনেই ঘুমিয়ে পড়লো। সন্ধ্যা হয়ে গেছে। জঙ্কুক সে কখন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের কাজ করতে বসে গিয়েছে। তে এখনো ঘুমাচ্ছে। আস্তে আস্তে তে নড়াচড়া করলো, অর্থাৎ ম্যাডাম ঘুম থেকে উঠবে সেই বার্তাই দিচ্ছে। অবশেষে উঠলো। জঙ্কুক আড়মোড়া দিয়ে বিছানায় উঠে বসলো। জঙ্কুক কাজ করতে করতে গম্ভীর গলায় বলল, যাক, ঘুম ভেঙেছে তাহলে। আর কখনো যেন না শুনি স্লিপিং পিল খেয়েছিস, যা ফ্রেশ হয়ে নে। সামান্য ঘুমের ওষুধ খেয়ে যার এই অবস্থা, সে আবার আসে জিয়ন জঙ্কুকের সাথে লাগতে। এই দুর্বল শরীর নিয়ে যা ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা নিয়ে আসছি। তে মুখটা থমথমে করে ওয়াশরুমে গেল। সুযোগ পেলেই থেকে কথা শোনায় এই বজ্জাত বেটা, বলতে বলতে সে ফ্রেশ হতে লাগলো। তে ফ্রেশ হতেই জঙ্কুক নিচ থেকে ফ্রুটস নিয়ে আসলো প্লেট ভর্তি করে, তারপর তের সামনে রেখে বলল, নো মোর ওয়ার্ডস, চুপচাপ খেয়ে নে। তে কাচু মাচু মুখ করে ফ্রুটস খাচ্ছে। জঙ্কুক হাসছে ওর মুখ দেখে। তে কিছু ফ্রুটস খেয়ে বলল, আর খেতে পারছি না। ওকে, আর খেতে হবে না, নিচে যা, কফি খা, মাথা রিফ্রেশ লাগবে। তে হাতে প্লেটটা নিয়ে নিচে নেমে গেল। তারপর টেবিলের উপরে রেখে সার্ভেন্টকে বলল কফি বানিয়ে দিতে। কাজের মেয়েটি কফি বানিয়ে দিল। কফির মগ নিয়ে সে সোফায় এসে বসে টিভি অন করলো আর কফি খাচ্ছে সে। কাজের মেয়েটি এসে বলল, ম্যাম, রাতের জন্য কি রান্না করব? রাতের জন্য খিচুড়ি করো, বেগুন ভাজবা, মাছ ভাজবা আর মাংস বানাবা। ঠিক আছে ম্যাম। সার্ভেন্ট বলে চলে গেল। টিভিতে কে ড্রামা দেখছে তে, ওপরে অফিসের কাজ করছে জঙ্কুক। এইভাবে কেটে গেল সময়। এখন রাত 10টা বাজে। খাবার টেবিলে কাজের মেয়েটি খাবার দিয়ে গেল। তে গেল জঙ্কুককে ডাকতে, এই যে শুনছেন? কান খোলাই আছে, বলো, শুনছি। খাবার খেতে আসেন। ওকে, যা আসছি। জঙ্কুক ল্যাপটপ আর ফাইলগুলো গুছিয়ে রেখে নিচে নেমে আসলো খেতে। তে প্লেটে খাবার দিল। জঙ্কুক চেয়ার টেনে বসলো। তে আর জঙ্কুক খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই, মনে হচ্ছে যেন নীরব যুদ্ধ চলছে। খাওয়া দাওয়া শেষ হতে ওরা উঠে গেল। তে রুমে যেতেই জঙ্কুক থেকে পেছন থেকে জড়িয়ে ধরল। তে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, প্লিজ আপনি আমাকে ছোবেন না, আপনার স্পর্শ আমি নিতে পারি না, আমার ঘৃণা লাগে। কেন তে, কেন আমাকে মেনে নিতে পারছিস না? সেই ছোট্টবেলা থেকে তোকে আগলে রেখেছি, সেই ছোট্ট থেকে তোকে আমার বউ করে চাইতাম। এটাই কি আমার দোষ ছিল, আমার অপরাধ ছিল? আমি তোকে আগলে রেখেছি, আমি তোকে চেয়েছি, আমি তোর জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছি। ছোট থেকে এখন পর্যন্ত তোকে পাগলের মতো ভালোবেসেছি। তোর ব্যথা লাগলে সেই ব্যথার ফিলটা আমার হতো।
ছোটবেলায় তোর বাবার কাছে গিয়েছিলাম, তোকে চেয়েছিলাম। তোর বাবা বলেছিল আমার মতো জারজ সন্তানের হাতে তার মেয়ে দিবে না। খালামণি অবশ্য তোকে সবসময় আমার করে দিতে চাইতো। বাবা মা আমাকে অনাথ আশ্রম থেকে এনেছিল। এটা কি আমার দোষ? আমি কি করতাম? বাবা মা অনেক কষ্ট নিয়ে সেদিন তোর বাসা থেকে ফিরেছিল, কিন্তু আমি তোর পিছু ছাড়তে পারিনি। তে দুঃখের বিষয় কি জানিস? তুই আমাকে ভুলে গেছিস। তুই আমাকে না, তুই ভালোবেসেছিস তোর চাচাতো ভাইকে, ওর সাথে রিলেশনে জড়িয়ে গিয়েছিস। সেদিন আমি খুব বেশি কান্না করেছিলাম, এতটা কষ্ট হচ্ছিল নিজেকে সামলাতে পারিনি। কত জিনিস যে ভেঙেছি রুমের বলতে পারবো না, তবুও তোর পিছু ছাড়তে পারিনি। জঙ্কুক হাঁটু করে বসে পড়ল, তের কোমর জড়িয়ে ধরে কান্নারত সুরে বলল, আমি কিচ্ছু চাই না রেতে, আমি শুধু তোর কাছ থেকে ভালোবাসা ভিক্ষা চাই। তুই যদি ভিক্ষাটাও না দিতে পারিস তবুও আমার থেকে পালিয়ে যাস না। আমি নিঃস্ব রেতে, তুই ছাড়া আমার আর কেউ নেই। এই অন্ধকার জীবনে আমার আলো শুধু তুই। সেই আলো নিভে গেলে আমার বেঁচে থাকা কষ্টকর হবে। প্লিজ দে। তে বাকরুদ্ধ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না তে। এরকম পাগলের মতো যে কেউ কাউকে ভালোবাসতে সে জানতো না, তাও আবার এত বছর ধরে। জঙ্কুক হাঁটু করে বসলো, জঙ্কুকের মুখটা ধরে বলল, দেখুন আমি আপনাকে ভালোবাসতে পারছি না, মেনেও নিতে পারছি না, তবে আমার সময় লাগবে। এই সময়টা আশা করি আপনি আমাকে দিবেন। জঙ্কুকের ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি দেখা দিল, বলল, তোর জন্য আমার অফুরন্ত সময় আছে তে, কিন্তু তুই শুধু আমার সাথেই থাকবি, আমার জীবন সঙ্গিনী হয়ে থাকবি। প্রয়োজনে বাধ্যতার বাঁধনে আবদ্ধ হয়ে থাকবি, তুই আটকা থাকবি এই জীবন জঙ্কুকের রাজত্বে। জঙ্কুক সাধারণত আগে ঘুম থেকে ওঠে, কিন্তু আজ ব্যতিক্রম হলো। সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে অপূর্ব এক দৃশ্য দেখতে পেল সে। তে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, ভেজা চুল থেকে পানির ফোঁটা টপটপ করে গড়িয়ে পড়ছে তার কোমরে। সে একটু বিরক্ত হয়ে তাওয়াল দিয়ে চুল মুছতে ব্যস্ত, কিন্তু নরম গাল বেয়ে ছোট্ট এক ফোঁটা পানি ঠিকই নিচে নেমে পড়ল। জঙ্কুক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর চোখে একরকম মাদকতা নিয়ে নেমে এলো তার। গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বিছানা চালো। তের কাছে গিয়ে একদম পেছন থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরল। তে এক মুহূর্তের জন্য থমকে গেল, তার নিঃশ্বাস একটু অনিয়মিত হয়ে উঠল, কিন্তু পালানোর কোনো চেষ্টা করলো না। জঙ্কুক মুখটা ঝুঁকিয়ে নিয়ে গেল তার কানের কাছে, তারপর নরম স্বরে বলল, এইভাবে আর কতবার আমাকে পাগল করবি? তে চোখ বন্ধ করে অনুভব করলো জঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। আমি তো শুধু চুল শুকাচ্ছিলাম। তের গলা কাঁপতে লাগলো। জঙ্কুক হালকা হেসে তার মুখটা আরেকটু কাছে নিয়ে এলো, এক হাতে চুল সরিয়ে দিল এক পাশে, তারপর ভেজা চুলের মধ্যে নাক ডুবিয়ে গভীর শ্বাস নিল। চুল শুকানোটা হয়তো সাধারণ ব্যাপার, কিন্তু তোর প্রতিটা সাধারণ ব্যাপার আমাকে অসহ্য রকম টানে। জঙ্কুকের মুখটা তের কানের এতটা কাছে ছিল যে জঙ্কুক ফিসফিস করে কথাটা বললেও তার ঠোঁট তের কান স্পর্শ করছিল। তে চোখ বন্ধ করলো, বুকের ভেতরে ডিপ ডিপ করে উঠল। জঙ্কুক এবার খুব ধীরে এক পাশ থেকে তার ঘাড়ে ঠোঁট রাখলো। একটুও তাড়া নেই তার, যেন এই মুহূর্তটা সে চিরদিন অনুভব করতে চায়। তে আর সহ্য করতে পারলো না, শরীরটা কেমন অসাড় হতে লাগলো তার। জঙ্কুক একটু হেসে বলল, ইউ নো মিসেস জিওন, আজকে তুমি আগে উঠেছো আর আমি এসেছি তোমাকে এই শান্তিটা দিতে। কথাটা বলতে বলতে তেকে হালকা ঘুরিয়ে মুখোমুখি দাঁড় করালো। তের মুখটা একদম লাল হয়ে গিয়েছে। এত সুন্দর কেন লাগছে তোকে আজ? জঙ্কুক তের থুতনিতে আঙুল দিয়ে মুখটা উঁচু করলো, তারপর চোখের গভীরে তাকিয়ে বলল, তোর জন্য আমি সবসময় পাগল, তুই কি জানিস এটা? তোকে ছুঁয়ে থাকলে আমার সব থেকে বেশি শান্তি ফিল হয়। তে লজ্জা পেল, চোখ নামিয়ে ফেলল মুহূর্তেই। জঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, আর একটু কাছে মুখটা এনে বলল, এ কি, তুই লজ্জা পাচ্ছিস কেন? স্বামীর কাছে কেউ লজ্জা পায়? তে কোনো উত্তর দিল না, শুধু হাতের আঙুলগুলো মোছামুছি করছে। জঙ্কুক তার চিবুকটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, তোর লজ্জা তো আমি সেই কবে ভেঙে দিয়েছি, তাও এত লজ্জা? তে এবার ধীরে ধীরে মুখ তুলল, চোখের কোণে হালকা পানি জমেছে। জঙ্কুক গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো, এক হাত তুলে তে গাল ছুঁয়ে আদর করলো, বলল, আমি চাইও না তে তুই নিজেকে আটকে রাখিস, আমি চাই তুই আমার হয়ে যা, পুরোপুরি আমার হয়ে যা। তে চোখ বন্ধ করলো, একটা শিহরণ বয়ে গেল তার সারা শরীরে। জঙ্কুক তার কপালে একটুখানি চুমু খেয়ে ফিসফিস করে বলল, তোর এই লজ্জা, তোর এই নরম ভাব সবটাই আমার, কাউকে দিতে পারবি না।
জঙ্কুক শক্ত হাতে তের কোমর চেপে ধরে আরো কাছে টেনে নিল, যেন তাদের মধ্যে কোনো ফাঁকা না থাকে। তে শিহরিত হলো, তার শ্বাস প্রশ্বাসের গতি একটু দ্রুত হয়ে গেল। জঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ল তের মুখে, মুহূর্তে কেঁপে উঠল সে, গায়ের রোমগুলো কাটা দিয়ে উঠল। জঙ্কুকের গভীর দৃষ্টিতে আবদ্ধ হলো তে, তার চোখে যেন এক অদ্ভুত টান। হঠাৎ করে নিজের শরীরের উত্তাপে দুর্বল বোধ করল তে, গোলাপি ঠোঁট দুটো অনিচ্ছা সত্ত্বেও হালকা কেঁপে উঠল। জঙ্কুক সেটা লক্ষ্য করলো, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলল, এই কাঁপুনি কি আমার জন্য? তে লজ্জায় চোখ নামিয়ে নিল, কিন্তু জঙ্কুক সেটা হতে দিল না। তার আঙুল দিয়ে তের মুখটা আবারও নিজের দিকে তুলল। তুই কি জানিস লাভ, তোর এই কাঁপুনি আমাকে আরো পাগল করে দেয়। তে চোখ বন্ধ করলো, যেন নিজেকে সংযত করার শেষ প্রচেষ্টা করছে সে, কিন্তু জঙ্কুকের উষ্ণতা ও স্পর্শ, তার দৃষ্টি সবকিছু মিলিয়ে যেন নিজেকে নিয়ন্ত্রণ করাটাই হারিয়ে ফেলেছে সে। জঙ্কুক ধীরে ধীরে তার মুখটা আরো কাছে নিয়ে গেল, তাদের নিঃশ্বাস মিশে গেল একসঙ্গে। জঙ্কুক আর এক মুহূর্ত অপেক্ষা করল না, তের কম্পিত গোলাপি ওষ্ঠজোড়া নিজের ওষ্ঠ দিয়ে দখল করে নিল, গভীর দাবিদারে বন্দি করলো তাকে। তে শিহরিত হয়ে উঠল, তার আঙুলগুলো আপনা আপনি জঙ্কুকের শার্ট শক্ত করে চেপে ধরল, যেন এই আবেশে নিজেকে হারিয়ে ফেলার আগে কোনো এক অবলম্বন খুঁজছে সে। জঙ্কুক থামল না, বরং আরো গভীরে গেল, সে যেন পুরোপুরি তেকে অনুভব করতে চায়। তে হৃৎকম্পন দ্রুত বাড়তে লাগলো, তার শরীর জঙ্কুকের শক্ত বাহুডোরে আবদ্ধ, নরম হয়ে পড়ল আরো বেশি। কিছুক্ষণ পর নিঃশ্বাসের তাড়নায় জঙ্কুক একটু পিছু হটল, কিন্তু তার কপাল এখনো তের কপালের সাথেই মিশে রইল। সে গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, এখনো কি লজ্জা পাচ্ছিস, নাকি তোর লজ্জা গলে জল হয়ে গিয়েছে? তে কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে ফেলল। তার লাল হয়ে যাওয়া মুখটা যেন সব উত্তর দিয়ে দিল। তের নিঃশ্বাস কেঁপে উঠল, তার নরম গলায় ভেজা জঙ্কুকের উষ্ণ ওষ্ঠের ছোঁয়া সারা শরীর যেন শিহরিত হয়ে উঠল তার। জঙ্কুক ওকে আরো শক্ত করে নিজের দিকে টেনে নিল, যেন এক চুল ফাঁকা রাখতেও সে নারাজ। গভীর আবেশে সে তের ঘাড়ে নরম অথচ দাবিদার চুমু আঁকল। তের আঙুলগুলো আপনা আপনি জঙ্কুকের চুলের মধ্যে গেঁথে গেল, যেন এই উন্মেদনার মাঝেও সে কোথাও থামতে চাচ্ছে, আবার হারিয়ে যেতে ভয়ও পাচ্ছে। জঙ্কুক আরো একটু নিচে নামলো, তার ওষ্ঠ দিয়ে একের পর এক স্পর্শ করে দিল তের শরীরে। তে মৃদু নিঃশ্বাস ফেলে তার গলা দিয়ে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো, যা জঙ্কুককে আরো উন্মাদ করে তুলল। সে ফিসফিস করে বলল, এভাবে কাঁপছিস কেন? তুই তো আমার। এই উষ্ণতা থেকে পালানোর পথ তুই কখনোই পাবি না। তে চোখ বন্ধ করে নিজের শরীরের প্রতিটি স্নায়ুতে অনুভব করলো জঙ্কুকের সেই তীব্রতা, যা ওকে এক নতুন জগতে টেনে নিয়ে যাচ্ছে। জঙ্কুক তের পেটে হাত দিতে গেলে হুট করেই ফোন বেজে উঠল। জঙ্কুক বিরক্তিতে একটি দীর্ঘশ্বাস ফেলল, সে জানতো এই ফোন কলটা না আসলে এই মুহূর্তটা আরো গভীর হতে পারত। তে ইতিমধ্যে সুযোগ পেয়ে সে দূরে চলে যায়, আয়নার সামনে গিয়ে ব্যস্ততার ভান করতে থাকে, কিন্তু তার লাল হয়ে যাওয়া গাল ও দ্রুত ওঠানামা করা বুক স্পষ্ট বোঝা যাচ্ছে। একটু আগের মুহূর্ত তাকে এখনো আচ্ছন্ন করে রেখেছে। জঙ্কুক ফোনটা কানে লাগিয়ে রুক্ষ গলায় বলল, হোয়াট? স্যার, খুবই ইম্পর্টেন্ট, আপনার একবার অফিসে আসা দরকার। এখনই? জি স্যার, দেরি হলে সমস্যা হতে পারে। জঙ্কুক গভীর নিঃশ্বাস ফেলল, তারপর চোখ তুলে তাকালো আয়নার দিকে। তে তাকে আর চোখে দেখছে, যেন তার পরের পদক্ষেপ কি হবে সেটাই ভাবছে সে। ফোন কেটে জঙ্কুক এগিয়ে গেল তের দিকে, সামনে দাঁড়ালো, একদম কাছে গিয়ে নরম অথচ গম্ভীর কণ্ঠে বলল, তুই মনে করিস না যে আজ তুই বেঁচে গেলি? তে ফিরে আমি আবার শুরু করব। তের চোখ বড় বড় হয়ে গেল, সে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু সে জানতো জঙ্কুক যা বলে তাই করে দেখায়। তে নিচে নেমে গেল, কিন্তু তার বুকের ভেতর ধুকপুক করছিল। রান্নাঘরে গিয়ে নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলো, কিন্তু মাথার ভেতর ঘুরছিল জঙ্কুকের শেষ কথাটা। ফিরে এসে আবার শুরু করব। এটা কি শুধুই একরকম ধমক, নাকি তে কি সত্যি আজকে ছাড়বে না?